আমার যে কি বড় সর্বনাশ হয়েছে দেখেন আমার হাতে। এটা কি আমি বলতেছি দাঁড়ান। হ্যালো আসসালামু আলাইকুম। আমার লাস্ট কিছুদিন ধরে দাঁতের সমস্যা চলতেছিল। আমি একজন খুব ভালো দাঁতের ডাক্তার দিয়ে আমার দাঁতের ট্রিটমেন্ট করাচ্ছিলাম। রুট ক্যানাল করতে হবে। দাঁতের ট্রিটমেন্ট করাতে গিয়ে প্রথম দিন আমি যে ব্যথা পাইছিলাম আমি আগামী 7 জন্মে ভুলতে পারবো না। আমার এত ব্যথা হয়েছে। সেকেন্ড দিন যখন আমি দাঁতের গর্তটা ভরাট করতে যাই তখন আমার এত ব্যথা হয়নি, বাট আমার ভিতরে যে একটা ভয় ছিল সেই ভয়টাই আমাকে অর্ধেক খেয়ে ফেলছিল। দাঁতের ট্রিটমেন্টের সেকেন্ড ডেতে আমার দাঁতের ভিতরে যে গর্তটা ছিল ওটা একটা সাদা কিছু একটা দিয়ে ভরাট করে দেয়। ততক্ষণ পর্যন্ত আমার কোনো সমস্যা ছিল না, বাট হঠাৎ করে বাসায় যাওয়ার পর থেকে এত তীব্র ব্যথা, আমি তো এত ভয় পাচ্ছিলাম যে আমার দাঁতের ভিতরে কিছু হয়ে গেছে। আমি তো কান্নাকাটি করতেছিলাম যে ক্যান্সার হয়ে গেছে। ডাক্তারে যাওয়ার পর ডাক্তার একটু টেস্ট করাতেই দাঁতের এই অংশটা আমার ভেঙে পড়ে যায়। এতে করে ভয় আমার এত বেড়ে গেল যে আমার ভয় দেখে গিয়ে আমি তো পুরো কান্না করে দিচ্ছিলাম, আল্লাহ আমার দাঁত পড়ে গেল, কারণ দাঁত ছাড়া আমি লাস্ট কয়দিন এত সমস্যা ফেস করছি। সমস্যা বলতে আপনি খাবার খাবেন কোনো টেস্ট পাবেন না, আর আপনি চাবাইতে পারবেন না, লিকুইড টাইপের খাবার খাইতে হবে, নরম টাইপের খাবার, এটার মতো কষ্ট বলেন দুনিয়াতে আছে। দেন ডাক্তার আমাদেরকে একটি টেস্ট করাইতে দিল, ওটা আমি হা করে একটা মেশিনের ভিতরে দাঁতটা দিলাম। দেন হচ্ছে আমার একটা রিপোর্ট চলে আসলো 2-3 মিনিটের মধ্যে। রিপোর্টটা দেখে ডাক্তার যখন বললো যে না সমস্যা নাই, তখন আমি একটু নিশ্চিন্ত হলাম। বাট ডাক্তার প্রথম থেকে বলতেছিল দাঁতের ভিতরে যে সাদা অংশটা দিছে ওটা একটু এক্সেস ছিল বিধায় ব্যথাটা হচ্ছে। বাট আমি একটু নিশ্চিন্ত হওয়ার জন্য আমি নিজে থেকে মাথাপুরি করে আমি এক্সরেটা করাইতে বলছি, কারণ ভাই দাঁত জিনিস একবার নষ্ট হয়ে গেলে এটা আর জীবনেও ঠিক হবে না। এক দাঁতে আমাকে যে পেইন দিচ্ছে বাকিটা তো নাই বললাম। ফেসটা যে এরকম কাতর কাতর বা কাদা কাদা লাগতেছে এটা আসলে আমার ব্যথার থেকে ভয়টা বেশি ছিল। ব্যথাটাও ছিল বাট ভয়টা অনেক বেশি ছিল, কারণ দাঁত খুব সেনসিটিভ ইস্যু। আমার বরাবর দাঁতে ক্যান্সার হয়েছিল, দাঁতের মুতল্লা পর্যন্ত কেটে ফেলছে। কি যে ব্যথা কি যে কষ্ট আমি নিজ চোখে দেখছি। আমার কাছে দাঁতটা খুবই সেনসিটিভ লাগে। আমি দাঁত নিয়ে সারা জীবন কোনো সিরিয়াস ছিলাম না, বাট এখন আমি খুব সিরিয়াস। আমি নিয়ত করছি আমি সারা জীবনে কোনোদিনই পান খাবো না, ইভেন দাঁতে ক্ষতি হয় এমন কোনো কিছু খাবো না, ইভেন হাড় হুড় তো খাবোই না। যাই হোক, এক্সরে করে আসার পর থেকে ডাক্তার যখন আমার দাঁতের ভিতরে ওই ছোট মানে এক্সেস অংশটা কাটতেছিল তখন হঠাৎ করে একটু ভাইব্রেট হয়ে আমার দাঁতের অংশটা ভেঙে যায়। বলছিল যে এটা আসলে নরম ছিল বিধায় ভেঙে গেছে, বাট আমি শিওর ছিলাম যে ডাক্তার যখন তাড়াতাড়ি করতেছিল বা তখন এটা ভাইব্রেট হয়ে ভেঙে যায়। আসলে ডাক্তার স্বীকার করে না, যদিও ডাক্তার খুব ভালো মানুষ ছিল, ভালোভাবে আমাকে ট্রিটমেন্ট করাচ্ছিল, বাট ওটা ওনার ভুলবশতই ভেঙে যায়। দাঁত ভাঙা থেকে বড় কথা হচ্ছে আমি ডাক্তারকে বারবার বলতেছিলাম যে আমার দাঁতটা তুলে ফেলেন, আমার নতুন দাঁত গজাবে। যখন হাফিজা আর ডাক্তার হাসতেছিল যে না নতুন দাঁত গজাবে, মানুষের একবারই দাঁত গজায়, তখন আমার এত কষ্ট লাগতেছিল যে মৃত্যুর দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। এই মেয়েটা এত ভালো একটা মেয়ে, আমার সকল ভিডিও এই মেয়ে করে দিছে হসপিটালে। যাই হোক, ডাক্তারের দাঁত ভাঙলেও আমার একটু ভয়টা কমেছে। এখন হচ্ছে রোড ক্যান্ডেল করার পরে যে উপরে ক্যাপটা বসায় ওই ক্যাপটা বসানো হয় না, রিসেন্টলি আমি ক্যাপটাও বসাই ফেলবো। হ্যাঁ, আমি ডাক্তারকে বারবার বলতেছিলাম যে একটা ফেক জিনিস নিয়ে আমি কিভাবে চলবো, তখন ডাক্তার হাসতেছিল আর বলতেছিল যে আমার নিজেরও একটা ক্যাপ পরানো আছে, এটা কোনো কিছুই না, আপনি বুঝতেই পারবেন না যে আপনার ক্যাপ পরানো আছে। আমি বলতেছিলাম যে আপনি আমাকে দেখান, উনি খুব হাসতেছিল, বলতেছিল আচ্ছা দেখাবো, বাট উনি দেখাই। ভাইরে ভাই, ডাক্তার আমার যে পরিমাণ সহ্য করছে, আমি যে পরিমাণ যন্ত্রণা দিছে ওনাকে, অন্য মানুষ হলে আমাকে ঘাট ধরে বের করে দিত হসপিটাল থেকে। ডাক্তারটা ভালো মানুষ বিধায় আমাকে সহ্য করে দাঁতের ট্রিটমেন্টটা করাইছে। আমি এত ভয় পাইছি, এত কান্না করছি, এত চিল্লাইছি। হসপিটালে হাফিজ আমার পা ধরেছিল, ওই মেয়েটা আমার হাত ধরেছিল, ডাক্তার আমাকে বুকের এখানে হাত দিয়ে শক্ত করে ধরে দেন হচ্ছে দাঁতের ট্রিটমেন্টটা করাইছে। চিন্তা করেন, হাতের এই বোতলটাকে দেখে আমি প্রথমে ভাবছিলাম পারফিউম। আপনারা অবশ্যই পারফিউম ভাবছেন, এটা দেখতে পারফিউমের মতো, এটা কিন্তু পারফিউম না, এটা কি মাউথ ওয়াশ, এটা হচ্ছে মাউথ ওয়াশ, কিন্তু দেখেন দেখতে লাগতেছে পারফিউম। যাই হোক, সবশেষে আমি চুপচাপ চিন্তা করতেছিলাম আল্লাহ সবকিছু সুন্দরভাবে ঠিকঠাক ভাবে শেষ করে দাও, আমি আর নিতে পারতেছি না। আল্লাহ ছাড়া তো আর আসলে কেউ নাই আমাদেরকে এগুলো ঠিক করে দেওয়া। আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহকে ডাকতে হবে। আমার দাঁতের জন্য দোয়া করবেন, আমার দাঁতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।